এখন যে এরিয়াতে আছে এই জায়গার নাম হচ্ছে মিরতিঙ্গা। মিরতিঙ্গা মূলত শ্রীমঙ্গল উপজেলা না, সেটা পড়ছে কমলগঞ্জ উপজেলা। পাশাপাশি শ্রীমঙ্গল কমলগঞ্জ দুটো উপজেলায় পাশাপাশি, জেলা মৌলভীবাজার। চা বাগানের সৌন্দর্যের যদি আরেকটা নিদর্শন যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে মিরতিঙ্গা। সেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। মিরতিঙ্গার সৌন্দর্য আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণ করে কোন কোন বিষয়, আজ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই। মনে হচ্ছে কি দেখেন তো, এই হলো চা বাগানের আসল সৌন্দর্য, যেটা একমাত্র মিরতিঙ্গাতেই পাওয়া যায়। মিরতিঙ্গাতে অনেকে আসে না, পর্যটকরা চিনে না, বা চান্দের গাড়ি নিলে শহর থেকে ওনারা আসলে দেখাইতে চায় না, এই জায়গায় নিয়ে আসতে চায় না। মোটামুটি একটা দূর, এটা শ্রীমঙ্গল শহর থেকে অনেক দূর, এটা কমলগঞ্জ উপজেলায় পড়ছে। যদি চা বাগানের আসল সৌন্দর্য দেখতে চান, মিরতিঙ্গা আপনাকে আসতে হবে। কারণ মিরতিঙ্গা শ্রীমঙ্গল কেন, সর্বোপরি সব জায়গার যতগুলা চা বাগান আছে, আমি বলবো মিরতিঙ্গার কাছে আসলেই কিছু না। মিরতিঙ্গা চা বাগান এত সুন্দর, আমার ভিডিওতে তো অবশ্যই দেখতেছেন। এই যে আরেকটা বিষয় আপনাদেরকে দেখায়, আসেন। এই যে দেখেন কত সুন্দর একটা দৃশ্য। মিরতিঙ্গার যে আপনার এই রাস্তাটা আছে, চা বাগানের মাঝ দিয়ে যে রাস্তাটা গেছে, যে গাড়ি চলে, এখানে বেশিরভাগ সিএনজি বা প্রাইভেট গাড়িগুলোই চলে বেশি। দেখেন কত সুন্দর। এই যে দেখেন মিরতিঙ্গার এই সৌন্দর্যগুলো দেখতে হলে আপনাকে সর্বোপরি শ্রীমঙ্গল ট্রাভেলসে আপনার ভ্রমণে আপনাকে অবশ্যই মিরতিঙ্গাটাকে রাখতে হবে, যে ভাই মিরতিঙ্গা আমি যাবই। আর মিরতিঙ্গার সবচেয়ে আকর্ষণ যেটা করে, পাহাড়ের যে সৌন্দর্যটা, সেই চা বাগানগুলো অরিজিনালি উঁচু নেচা, এটাই তো চা বাগানের বেশি সৌন্দর্য। এর আগে আমি আসছি কিন্তু সিনেমাটিক ভিডিও নেওয়ার জন্য, মূলত আজ আসছি ড্রোন শট নেওয়ার জন্য। ওই যে আমাদের ড্রোন উঠতেছে, নিচে ফয়সাল, সে তার মতো করে ফুটেজগুলো নিচ্ছে, আর আমি আপনাদের সাথে কথা বলতেছি। তো অবশ্যই আমাদের প্রকৃতি দেখার জন্য চলে আসুন। তবে শেষ ভিডিওতে আমার একটা অনুরোধ, সবসময় আপনাদের কাছে থাকবে এই সৌন্দর্য, এই পরিবেশ নোংরা করবেন না, নষ্ট করবেন না। ওকে, আল্লাহ হাফেজ।